শিশু রামেসা ধর্ষণ এবং হত্যা মামলার ডেথ রেফারেন্স এবং আপিল শুনানির সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত এবং মাগুরার শিশু আসিয়া হত্যা মামলার শুনানির পরই শুরু হবে শিশু রামেসা হত্যার মামলার শুনানি কার্যক্রম। বুধবার সকালে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বিচারপতি বিশ্বদেব চক্রবর্তী এবং বিচারপতি কে এম রাশিদুজ্জামান রাজার দ্বৈত হাইকোর্ট বেঞ্চ স্টেট ডিফেন্স নিয়োগের জন্য সলিসিটরকে নির্দেশ দেন। এই নির্দেশের পর 25 জুন এই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারের পক্ষে আইনি লড়াইয়ের জন্য সুপ্রিম কোর্টের আইনজীবী হাফিজুর রহমান খান রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে নিয়োগ পান। গত 19 মে রামেসাকে ধর্ষণ শেষে হত্যা করেন সোহেল রানা। এ অপরাধে তাকে পূর্ণ সহায়তা করেন তার স্ত্রী স্বপ্না আক্তার। অপরাধের গভীরতা বিবেচনা করে দুজনকে মৃত্যুদণ্ড দেয় ঢাকার শিশু অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালিকিন। রায়ের পর 2 আসামিকে পাঠানো হয় কন্ডেম সেলে। কন্ডেম সেল থেকে তারা রায়ের বিরুদ্ধে জেল আপিল করেন।